আমি ওই ধাবাতে আছি। গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে সব ধাবাতে যেখানে দাঁড়ায় খাওয়ার জন্য। ট্রিপটা হচ্ছে নেক্সট শিলং, তো গুয়াহাটি থেকে আমি আবার শিলং যাচ্ছি। এর আগে যতবার শিলংয়ে গেছি ঠিক এই ধাবাতে এসে দাঁড়াই। আর ওখান থেকে তোমার এই কিনেছিলাম একবার, কি জানো, হলুদ, কম দামে পাওয়া যেত। জিজ্ঞেস করলে হয়, কিন্তু নাবার সময় নেব, ফেরার টাইমটা। শিলংয়ে এবারে যাচ্ছি, এখন 2-3 দিন থাকবো, কিছু রকমের জায়গা টায়গা ঘুরবো আর কি। যেগুলো নর্মাল ওপর দিয়ে দেখে চলে গেছিলাম, ওগুলো একটু কাছাকাছি গিয়ে দেখবো। আর নতুন কিছু ভাবছি এক্সপ্লোর করবো, কন্টেন্ট করবো। এখন যাই গিয়ে দেখি কিছু খাই, খেয়ে নেই, হালকাই খাবো, কারণ যা রাস্তা বাঁকা এদিক ওদিক বমি না হয়ে। গুরুদ্বারা আছে। গাড়িটা এখানে নামিয়ে দিল লাইমোগরা। এই জায়গাটার নাম হচ্ছে লাইমোগরা। এবার এখান থেকে সোজা যাবো, ওই দিকটায় যাবো, ওখানে গেলে আবার হোটেলটা আছে। নেমে গেছি, এবার রোডটা ক্রস করবো। দাদা এবার রোডটা ক্রস করবো, হোটেলের দিকে যাচ্ছি। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, লাগেজ আছে সাথে। কি রোদ, প্রচুর ঠান্ডা। ঠিক আছে, আমি তো জ্যাকেট পরার পর তো টাইম পাইনি, রাত্রে গাড়ি থেকে নেমে আসছি। ঠান্ডা বাতাস, আমার তো সর্দি চলে যাবে ঠান্ডাতে। সামনে গেস্ট হাউস চলে এসছি, ভিতর ঢুকে যাই। এইটা হচ্ছে দি আর্ক গেস্ট হাউস। হোটেলটা সত্যি খুব ভালো আছে, ক্রিসমাস ট্রিও সাজিয়ে রেখেছে একটা। রিসেপশনটাও খুব ভালো। চেয়ার দেওয়া, খুবই সুন্দর ইন্টেরিয়ার। উপর থাকেও যাওয়া যায়। রুমটা হচ্ছে আবার এটা রুম। এই লাগেজ এসে রাখলাম, কাভার্ড। ফ্যান কেন রেখেছে জানি না। ঘরের মধ্যে খুব সুন্দর ডিজাইন, খুবই সুন্দর লাগছে। এই গাছগুলোকে ঘরের মধ্যে রেখেছে। ছোট্ট একটা কিচেন, বেরিজ, প্লাম ফর আ ওয়েলকাম। চিমনি দিয়েছে নাকি? হ্যাঁ, হালকা একটা চিমনির মতন, তাহলে হয়। জগ দিয়েছে দুটো, উইন্ডো, দিকে আছে বাথরুম, সুন্দরভাবে সাজানো। বাথরুমটা অসাধারণ, গিজারও আছে। প্লিজ কিপ দিস বাথরুম ক্লিন। এদিকে একটা বাথরুমের পাশেই একটা ছোট্ট ব্যালকনি। ও, আমি চাঁদরা ফুল মনে এসছে। কারো বাড়ি দেখা যাবে। ভালো, হোটেলটা ভালো, আমার তো খুব ভালো লেগেছে। জিনিসটা দেখতে কত সুন্দর লাগছে, খুব সুন্দর দেখতে। মানে হানিমুনের জন্য তো খুবই ভালো। মানে উপরে আছে দুটো তিনটে মনে হানিমুন কাপলস বলছিল তখন। হানিমুনের জন্য খুব ভালো জায়গা। এরকম হোটেল সত্যি খুব ভালো হয়। আর তো সামনে একটা ক্রিসমাস ট্রিজ, আর এইরকম ভাবে সাজানো ক্রিসমাসের জন্য। উপরটাও সাজিয়ে দিয়েছে, সুন্দর লাগছে দেখতে। এটা এখানকার খুব বড় খ্রিস্টান চার্চ। যাই উপরে গিয়ে দেখা যাক, যদি একটু খোলা থাকে উপরে যাওয়া যায় যদি।
সকাল হলে খুবই সুন্দর লাগতো জায়গাটা, কিন্তু সকাল নয়, সন্ধ্যাবেলা এসেছি। আমি চেষ্টা করবো একদিন সকালে আসার। খুব সুন্দর লাগছে দেখতে চার্চটা। এই সামনে যাই, এখানে সবাই প্রে করছে। একটু ওই দিকটায় দূরে যাই, তারপর একটু ফটো টটো তুলবো। প্রে করছে সবাই মাতারের কাছে। এদিক থেকে যাই, একটু দেখে ঘুরি। এটা খুব বড় চার্চ, এখানে খাসি ফেস্টিভ্যালটা হয়েছিল, তার ব্লগ অলরেডি আমার দেওয়া আছে। চার্চটা খুবই ভালো। এটা স্টেডিয়াম কাইন্ড অফ একটা ছোট্ট অনুষ্ঠান হয়। উপরে এলাম, এই সাইডের দিকটা ঘুরতে এসেছি। ফাঁকা আছে সকালটায়, যাই আবার ওই মেন এর দিকটা চলে যাই, মানে মেন যেটা আর কি জায়গাটা। এটা খুব সুন্দর লাগছে দেখতে। এটা বেশ সিঁড়িও আছে, আবার গাড়ি আসার জন্য। এটা খুব সুন্দর স্ট্যাচু একটা। এখানে অনেকে প্রেয়ার করছে। বাহ, সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর ডেকোরেট করেছে। এটা হচ্ছে মেমোরিয়াল হল, বেঞ্চি। ফাদার হবে সেন্ট জোসেফ। জোসেফ, হ্যাঁ, সেন্ট জোসেফ। বাহ, কি সুন্দর দেখতে এটাকে। বললাম না, এই চার্চটা দেখতে খুবই অসাধারণ। খুব সুন্দর দেখতে না? মাদার ম্যারি, প্রে ফর আস। দেখি একটু নিচে যাই, এটার কি আছে, নিচে যাওয়া যাবে কেনা? যদি সিঁড়ি আছে, সিঁড়িতে নিচে যাচ্ছে। এন্ট্রান্স ওটা, ওটা দিয়ে হচ্ছে মেন এন্ট্রান্স, আর এটা দিয়ে সিঁড়িও আছে, প্লাস সিঁড়ি দিয়েও একটা নেমে যাচ্ছে, প্লাস আবার ধারে স্লোপও আছে। ঠিক আবার মনে হচ্ছে ওই সাইডেও আছে, সেম সেম ওই সাইডটাতেও আছে। প্রাইভেট প্লেস, প্লিজ ডু নট সিট অন দ্য স্টেপস। ঠিক আছে, যাওয়া যাবে কিনা নিচে দেখি একটু। তো এখানে লাইটের কন্ডিশনটা একটু খারাপ আছে, বাট চার্জটা আবার পেছনে, সামনের দিকে একটা ভিউ আছে, ওটা নিয়ে তারপর চার্জটা ছবি তুলছি। এইটা সেই ওপর থেকে যেটা দেখালাম আর কি। তো মেবি কোনো অনুষ্ঠান হলে এখান থেকে ওদিকে চলে যায় সবাই। হ্যাঁ, রাস্তাও করা আছে। আর এখান থেকে এই হচ্ছে চার্চটা। বাহ, ভালো। অন্ধকারে এসছি, বাট এটা খুবই ফেমাস চার্চ। এটাকে এই চার্চটাকে দেখার জন্য অনেকে অনেক দূর থেকে আসে, মানে যারা শিলং আসে তারা ডেফিনেটলি এই জায়গাটা ভিজিট করে। তো আমিও ভিজিট করলাম। চেষ্টা করবো একদিন সকালে আসার, সকালে এসে একবার ভিজিট করার চেষ্টা করবো। ঠিক আছে, একটুখানি দেখে নেবো চারিদিকটা। ঠিক আছে, দূর থেকে দেখলে খুবই ভালো লাগবে এটা। আর এটা হচ্ছে মেন চার্চটা, দেখতে লাগছে। চাঁদটাকে খুব সুন্দর লাগছে জায়গাটা থেকে। চলো উঠি। বাইরে চলে এলাম, এবার আরেকটু ঘুরি চারিদিকটা। ওদিক ওদিক ঘুরছি, আরেকটু ঘোরা যাক। যেটা বলছিলাম, এখান থেকে এটা দেখতে খুব ভালো লাগছে, সকাল আরও সুন্দর লাগবে দেখতে। এটা খুব ভালো একটা পয়েন্ট, যেখান থেকে ভালো ছবি তোলা যাবে। এটা একটা খুব ভালো ক্যাফে, রাস্তা দিয়ে যাচ্ছে। বাজার বসেছে। একটা 25 টাকাতে বোরোলিন নিলাম, যা ঠান্ডা, মাখার দরকার আছে এটা।